আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। বন্ধুগণ, আমি মৌলানা মালিক মোহাম্মদ শব্বির আলম মিসবাহি, ইমাম জামে মসজিদ 39 রয়্যাল স্ট্রিট, কলকাতা 16 এবং মসজিদ কমিটির তরফ থেকে দু চারটা কথা শবে বারাতের উপলক্ষেই বলা হচ্ছে। আপনারা একটু ভালো করে শুনবেন। সব প্রথমে যে ডেটের কনফিউশনটা চলছে ওটাকে আপনারা দূর করে নেবেন। কাল থেকে অনেকটা ফোন আমার কাছে চলেই আসছে যে 8 তারিখে আছে কি 9 তারিখে আছে। যাজ্ঞা আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে মজলিসে উলামা ইসলাম মাগরিবি বাঙ্গাল রুয়েতে হেলাল কমিটি এবং নাখোদা মসজিদ কলুটোলা কলকাতা রুয়েতে হেলাল কমিটি তরফ থেকে এবং আমাদের ভারতবর্ষ বড় বড় রুয়েতে হেলাল কমিটির তরফ থেকে এই ঘোষণাটা করা হয়েছে, কয়েকদিন আগেই হয়ে গেছে, যে শবে বারাতের দিনটা হচ্ছে 9 এপ্রিল, यानी বৃহস্পতিবার। यानी বৃহস্পতিবারের দিনটা যে শেষ হয়ে যাবে, শুক্রবারের সন্ধ্যাটা যেটা শুরু হবে, তো সন্ধ্যা থেকে শবে বারাতটা শুরু হচ্ছে এবং ওই জুম্মার রাতটা যাকে বলা হচ্ছে, তো জুম্মার রাতে ইবাদতের রাত, সেহরিটা সেদিনই করবেন, আর জুম্মার দিনটা যে আপনারা রোজা রাখবেন। এটাই হলো ডেট, यानी 9 এপ্রিল বৃহস্পতিবার, এটা হচ্ছে শবে বারাত। এখন যে আমাদের ভারতবর্ষ না, শুধু না, গোটা পৃথিবীর লকডাউন চলছে, কারফিউ চলছে, কারণ হচ্ছে করোনা ভাইরাসটা জানে ছড়িয়ে না পড়ে, সেজন্যে লকডাউনটা করা হয়েছে। আর এই সোশ্যাল ডিস্টেন্সা হওয়া গুরুত্বপূর্ণ। তো গভর্নমেন্ট যে লকডাউনটা করেছে ওটাকে পালন করা আমাদের দায়িত্ব হচ্ছে। সেজন্যে কোনো রকমের গ্যাদারিং, সমাজই হোক, রিলিজিয়াস হোক এবং সিয়াসি হোক, আমাদেরকে করা কখনো উচিত নেই। সেই জন্যে আমি तमाम মুসলিম ভাইদের কাছে আমি গুজারিশ করছি, বলছি যে আপনারা এখন এই শবে বারাতের মধ্যে আমাদের যে সিস্টেম ছিল যে রাত্রিরে মসজিদে গিয়ে ইবাদত করতাম এবং কবরস্থানে গিয়ে নিজের লোকের কাছে ফাতিহা পড়তাম, তো এই লকডাউনের মধ্যে আমরা বলবো যে খবরদার, আপনারা যা ইবাদত করবেন নিজের বাড়িতে, বাড়ির ছেলে পেলে সঙ্গে নিয়ে করবেন, মসজিদের দিকে যাবেন না। যেরকম লকডাউন পালন করছেন নামাজের হিসাবে, সেই হিসাবে আপনি শবে বারাতও পালন করবেন। সেই হিসাবে অনেকটা কবরস্থানটাকে বন্ধ করা হয়েছে, আর অনেকটা বন্ধ, হয়তো গেট নেই, বন্ধ থাকবে না পাড়া গ্রামে। তো যাকে দুপুরে হোক, সকালে হোক, সন্ধ্যার সময় হোক, রাত্রিরও হোক, একা, দুজন মিলে, চারজন মিলে, খবরদার জানে আপনারা কবরস্থানের দিকে যাবেন না। বাড়ি থেকে নিজের যারা মারা গিয়েছেন তাদের কাছে ফাতিহা পড়বেন, ইসালে সওয়াব করবেন, ওইটাই যে আমাদের উপরে বিরাট দায়িত্ব। সেই জন্য আমি तमाम মুসলিম ভাইদের কাছে আমি বলছি যে আপনারা বাড়িতে থেকে ইবাদতও করবেন, বাড়ি থেকে ইসালে সওয়াব করবেন, আর এই রাত্রে দোয়া করবেন যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রহম করুক গোটা পৃথিবীর মানুষ জাতীয়র পরে, আর তার সঙ্গে আমাদের হিন্দুস্তান, আমাদের প্রিয় যে ভারতবর্ষ আছে তাদের জন্যে আর তার নাগরিকের জন্যে আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রহম করুক, আর ভাইরাস আর तमाम যত ভাইরাস চলছে আল্লাহ তাআলা জানে ওটাকে দূর করে দেয়। আর একটা কথা আমি নিশ্চয়ই বলবো, এইখানে যে যারা নার্স, ডক্টর, পুলিশ কর্মী এবং মিলিটারি কর্মী এবং রিলিফ যারা কাজ করছে তাদের জন্যও আপনারা দোয়া করুন যেন আল্লাহ তাআলা ওনার রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।